হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যত রহমত আছে, যত দয়া আছে, সমস্ত রহমতগুলোকে 100 ভাগে ভাগ করেছেন। কয় শত ভাগে? 100 ভাগে ভাগ করিয়া 99 ভাগ রহমত আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের জন্য রেখে দিয়েছেন, আর 1 ভাগ রহমত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। এই 1 ভাগ রহমতের প্রভাবে মা তার সন্তানকে মহাব্বত করে, ভাই তার বোনকে মহাব্বত করে, স্ত্রী তার স্বামীকে মহাব্বত করে, স্বামীও তার স্ত্রীকে মহাব্বত করে। এমনকি আল্লাহর রসুল বলেন, জংলার হিংস্র জন্তু জানোয়ারগুলো যে তাদের সন্তানকে মহাব্বত করে, এটাও এই 1 ভাগ রহমতের প্রভাব। বাকি 99 ভাগ রহমত আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কাছে রেখে দিয়েছেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই রহমতের দ্বারা বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মেহমান বানায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দয়া কত বেশি! হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বুখারী শরীফের মধ্যে হাদিস খানা আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার কিছু যুদ্ধবন্দী মানুষকে দেখার জন্য গেলেন। সেখানে গিয়ে দেখেন একজন মহিলা, সে তার সন্তানকে হারিয়ে ফেলেছে। চতুর্দিকে মা জননী পাগলের মতো হয়ে সন্তানকে তালাশ করতেছে, কোথাও খুঁজে পায় না। মার চেহারাটা মলিন হয়ে গিয়েছে। দীর্ঘক্ষণ পরে যখন সন্তানকে মা পাইল, সাথে সাথে মার চেহারাটা, কালো চেহারাটা, মলিন চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে গিয়েছে। ছোট্ট সন্তানটারে কুলের সাথে জড়ায়া কপালের মধ্যে চুমু খায়। সন্তানটা ক্ষুধার্ত থাকার কারণে সাথে সাথে সন্তানটারে দুধ পান করাইতে আরম্ভ করে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আমার সাহাবীরা, এই মহিলাটা যে তার সন্তানকে এই পরিমাণ ভালোবাসে, এটা কি তোমরা লক্ষ্য করেছ? সাহাবায়ে কেরামরা বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রসুল বললেন, এই মহিলাটা কি তার সন্তানটারে আগুনে ফেলতে পারবে? সাহাবায়ে কেরাম ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, মহিলাটার অন্তরে সন্তানের প্রতি যেই মায়া, আমাদের তো মনে হয় মহিলাটা নিজে আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, তারপরেও তার সন্তানের কিছু হতে দিবে না। আল্লাহর রসুল ডাক দেয়া কই, রে সাহাবীরা শুনো, এই মহিলার অন্তরে তার সন্তানের প্রতি যেই মায়া, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে অন্তরে তার বান্দাদের জন্য এর চাইতে আরো হাজার হাজার গুণ বেশি মায়া। মিশকাত শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে তাকায়া দেখে একজন মহিলা, সে চুলার কাছে রান্না করতেছে। তার একটা ছোট্ট বাচ্চা আছে। এই বাচ্চাটা বারবার আগুনের কাছে চলে যায়, আর মহিলাটা বাচ্চাটারে এখান থেকে ধরে নিয়ে অনেক দূরে রেখে আসে। বাচ্চাটা বারবার আগুনের কাছে যেতে চায়, মহিলাটা বারবার সন্তানকে ধরে নিয়ে দূরে রেখে আসে। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে কয়, রে সাহাবীরা, এই মহিলাটা তার সন্তানকে আগুন থেকে বাঁচানোর জন্য যেই রকম চেষ্টা করতেছে, এর চাইতে মহান আল্লাহ
তার বান্দীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য শত শত গুণ বেশি চেষ্টা করে। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, কাতাবা আলা নাফসিহির রাহমা, এই দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ আমার নিজের উপরে বান্দা তোমাদের প্রতি রহমত দয়া করাকে অবধারিত করে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করবেন, এটা তিনি নিজের উপরে অবধারিত করে নিয়েছেন। মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত রাতের বেলায় দুনিয়ার মধ্যে প্রসারিত করে দেন। লিয়াতুবা মুসিউন নাহার, দিনের বেলায় যেই সমস্ত বান্দা বান্দিগুলো আল্লাহর নাফরমানি করেছে, দিনের বেলায় যে সমস্ত বান্দা বান্দিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যাচরণ করেছেন, ওই বান্দা বান্দিদেরকে মাফ করার জন্য ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত দিনের বেলায়ও প্রসারিত করে দেন, রাতের বেলায় গোপনে যেই বান্দা বান্দিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছেন তাদেরকে ক্ষমা করার জন্য, মাফ করার জন্যে। অর্থাৎ আল্লাহর রাসূল বুঝাইলেন, রে উম্মত শুনো, যখনই তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইবা, তখনই মহান আল্লাহ তোমাদেরকে ক্ষমা করার জন্য তৈয়ার। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আয় দুনিয়ার মানুষগুলো শুনো, পয়গম্বর আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপরে অত্যন্ত বেশি জুলুম করেছে, যারা গুনাহের সাগরে হাবুডুবু খাইতেছে, আপনি আমার ওই সমস্ত বান্দা বান্দিদেরকে জানায়া দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারাও যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিরাশ বলতে কিছু নাই। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আর দয়া তো এত বেশি, যেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইবে, মুহূর্তের মধ্যে মহান আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহ খাতাগুলোরে মাফ করতে দেরি করবে না। এই জন্য রহমতের মাস চলতেছে। এই রহমতের মাসেও, এই রমজান মাসে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকত অর্জন করতে না পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা করা আশা করা যায় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মাফ ওই ব্যক্তিই পাইবে যেই ব্যক্তি আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত দয়া অর্জন করতে পারবে। উদাহরণস্বরূপ মনে করুন, সন্তান বাবা মায়ের সামনে ঘরের ভিতরে যখন অন্যায় করে, তখন বাবা মার কাছে সন্তানের অন্যায়টা অন্যায় মনে হয় না। কেন? সন্তানের প্রতি বাবা মার অন্তরে মহাব্বত থাকার কারণে, ভালোবাসা থাকার কারণে। ঠিক এই অন্যায়টাই যদি সন্তান বাহিরে কোথাও করে,
তখন তাকে বিচারের সম্মুখীন হতে হয়, কারণ ওই জায়গার মধ্যে তার প্রতি ভালোবাসা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দয়া পাওয়া, রহমত পাওয়া, এটাই হলো সবচাইতে বড় পাওয়া। এই রমজান মাসে আমরা সর্বক্ষেত্রে চেষ্টা করব যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আর বরকত থেকে বঞ্চিত না হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্না রহমাতি তাগলিবু গযবি ওয়া রহমাতি ওয়াসিআত কুল্লা শাই ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর মধ্যেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আছে, দয়া আছে। ফাসাআকতুবুহা, তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি 3 শ্রেণীর মানুষের উপরে অবশ্যই অবশ্যই দয়া করব। কয় শ্রেণীর মানুষ? সবাই বলেন, কয় শ্রেণীর মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাআকতুবুহা, আমি আল্লাহ অবশ্যই 3 শ্রেণীর মানুষের উপরে দয়া করব। 1 নাম্বার হলো ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন, যারা তাকওয়া অবলম্বন করবে, গুনাহ থেকে বেঁচে থাকবে। তাকওয়ার শাব্দিক অর্থ হলো বেঁচে থাকা। পরিভাষায় তাকওয়া বলা হয় মা নাহাল্লাহু আন, আল্লাহ রব্বুল আলামিন যেই কাজ করতে নিষেধ করেছেন ওই কাজগুলোকে বর্জন করা। আল্লাহ রব্বুল আলামিন যেই কাজগুলো করতে আদেশ করেছেন ওই কাজগুলো করা, এর নাম হলো তাকওয়া। আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা তাকওয়া অবলম্বন করবে আমি আল্লাহ তাদের প্রতি অবশ্যই আমার রহমত আর দয়া নাজিল করব। 2 নাম্বার হলো ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাত। 2 নাম্বার হলো যারা যাকাত প্রদান করবে। যারা যাকাত প্রদান করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের প্রতিও রহমত আর বরকত নাজিল করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, এই কোরআন এর মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, কোরআন এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। একজন মানুষ যেন মুত্তাকি হতে পারে, একজন মানুষ যেন আল্লাহওয়ালা খাঁটি মুমিন বান্দা হতে পারে, এই জন্য কোরআন তাকে পথ দেখাবে। এখন প্রশ্ন হলো মুত্তাকি কারা? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআনের মধ্যে বলেন মুত্তাকি যারা হবে 1 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আমি আল্লাহকে না দেখে আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। আল্লাহকে না দেখে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, এটা হলো মুমিনের 1 নাম্বার গুণ। 2 নাম্বার হলো ইকামাতুস সালাহ, যারা নামাজকে প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করার ব্যাখ্যায় তাফসীরের কিতাবগুলোর মধ্যে আসছে যারা নিজেদের মধ্যে নামাজকে প্রতিষ্ঠা করবে, অর্থাৎ যারা রুকুকে রুকুর মতো করে আদায় করবে, সেজদাকে সেজদার মতো করে আদায় করবে। নামাজের যে রুকুনগুলো আছে ওই রুকুনগুলো খুব ধীরস্থিরতার সাথে খুশু খুজুর সাথে যেই বান্দা নামাজকে পড়বে সেই তার নিজের মধ্যে নামাজকে প্রতিষ্ঠা করলো, এটা হলো মুমিনের 2 নাম্বার গুণ। 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন,
আমি আল্লাহ বান্দাকে যেই নিয়ামত দিয়েছি সেখান থেকে বান্দা আমি আল্লাহর রাস্তায় সদাকা করবে। অর্থাৎ যারা যাকাত দিবে, মুমিনের 3 নাম্বার গুণ হলো যারা সঠিকভাবে যাকাত দিবে। এটা কার গুণ বলেন? মুমিনের গুণ। কোরআনের মধ্যে যেই জায়গায় নামাজের কথা এসেছে পাশাপাশি যাকাতের কথাও এসেছে। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা। পয়গম্বর, আপনি মানুষদের থেকে যাকাত গ্রহণ করেন, সাদাকা গ্রহণ করেন। আল্লাহ রব্বুল আলামিন তার রাসূলকে বলতেছেন আপনি মানুষ থেকে যাকাত গ্রহণ করেন। এর দ্বারা ফায়দা কি হবে? আল্লাহ পাক বলেন, ওয়া তুতাহহিরুহুম বিহা ওয়া তুযাক্কিহিম। এই যাকাত গ্রহণের মাধ্যমে আপনি মানুষদেরকে পবিত্র করেন, পরিমার্জিত করেন। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলামের মূল ভিত্তি হলো 5টা। 1 নাম্বার হলো শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং এই কথা সাক্ষ্য দেওয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এটা হলো ইসলামের প্রথম বুনিয়াদ, প্রথম ভিত্তি। দ্বিতীয় হলো ইকামাতুস সালাহ, নামাজ কায়েম করা। 3 নাম্বার হলো ইতাউজ যাকাত, যাকাত প্রদান করা। ইসলামের তৃতীয় ভিত্তির নামই হলো যাকাত প্রদান করা। 4 নাম্বার হলো সওম রমাজান, রমজান মাসে রোজা রাখা। 5 নাম্বার হলো হজ্জুল বাইত, যাদের সামর্থ্য আছে তারা গিয়ে হজ করা। মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সম্পদ দিয়েও পরীক্ষা করেন, আবার সম্পদ নিয়েও পরীক্ষা করেন। অনেক সময় দেখা যায় সম্পদ শুধু যাইতেই আছে, সর্বদিকে শুধু ক্ষতি আর ক্ষতি। বুঝতে হবে আপনার পরীক্ষা চলতেছে। আবার অনেক সময় দেখা যায় সম্পদ চতুর্দিক থেকে আসতেছে, বন্যার পানির মতো সম্পদ বাড়তেছে। বুঝতে হবে এটাও পরীক্ষা। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়ে পরীক্ষা করতেছেন, বান্দা তুমি গরিবেরটা দাও কিনা। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, একজন মানুষ ইচ্ছা করলেই বড়লোক হতে পারে না, একজন মানুষ ইচ্ছা করলেই গরিব হতে পারে না। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতা কার হাতে? আরো জোরে বলেন, কার হাতে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, আল্লাহ রব্বুল আলামিন তিনি তো এমন যিনি সর্ব বিষয়ে সর্বক্ষেত্রে তিনি ক্ষমতাবান। আল্লাহ পাক পারেন না এমন কোনো কাজ নাই। আল্লাহ রব্বুল আলামিন ফকিরকে বাদশা বানাইতে পারেন, আবার বাদশাকে ফকির বানাইতে পারেন। এই জন্য অনুরোধ থাকবে, আমাদের যাদের উপরে যাকাত ফরজ হয়েছে আল্লাহর ওয়াস্তে আপনারা হিসাব করে যাকাতটা দিয়ে দেন। গরিবেরটা খাইবেন না, গরিবেরটা মারবেন না। আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত অসন্তুষ্ট হয়ে যায়, এমন গজব আসবে সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ রব্বুল আলামিন যেন আমার সম্পদের মধ্যে বরকত দান করেন। আল্লাহর রাসূল তার জন্য দোয়া করে দিলেন। দেখা গেল আল্লাহর রাসূলের দোয়ার বরকতে অল্প কিছুদিনের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন তার সম্পদের মধ্যে অনেক বরকত দান করেছেন। তার সম্পদ শুধু বাড়তেই আছে। এক পর্যায়ে দেখা গেল সে যোহরের নামাজ আর মসজিদে এসে পড়তে পারে না। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার ওই সাহাবী কই?
সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে সম্পদের ব্যস্ততার কারণে এখন মাঝে মধ্যে জোহরের নামাজ মসজিদে এসে পড়তে পারে না, মাঠে ময়দানে অথবা বাড়িতে একা একা নামাজ পড়ে নেয়। আল্লাহর রাসূল অত্যন্ত অসন্তুষ্ট হলেন, কষ্ট পাইলেন। আল্লাহর রাসূল আফসোস করে বললেন, আহারে, আমার এই সাহাবীটা তো যখন তার সম্পদ কম ছিল সে 5 ওয়াক্ত নামাজ আমি রাসূলের পিছনে এসে আদায় করত, আর এখন সম্পদ বেশি হওয়ার কারণে সে বাড়িতে মাঝে মধ্যে নামাজ কায়জা করে একা একা পড়ে নিচ্ছে। এক পর্যায়ে দেখা গেল তার সম্পদ এত বেড়ে গিয়েছে, সম্পদের ব্যস্ততায় সে আর নামাজে আসে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবায়ে কেরামদেরকে তার বাড়িতে পাঠায় দিলেন, যাও আমার এই সাহাবীকে গিয়ে বলো যাকাত দেওয়ার জন্য। তারা যখন ওই সাহাবীর বাড়িতে গেল, সে যাকাত দিতে অস্বীকার করলো। সে বলল, এই যে সম্পদগুলো আমার অর্জিত হয়েছে এগুলো তো আমি কষ্টের মাধ্যমে অর্জন করেছি, সে যাকাত দেয় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত অসন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহর রাসূল এই অসন্তুষ্ট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহর রাসূলের পরে যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের খলিফা হলেন, ওই সাহাবীর বুঝ চলে আসছে, যাকাত হিসাব করে আবু বকরের কাছে নিয়ে আসছে। আবু বকর না বুঝিয়া রাসূলের জামানায় যাকাত দিতে পারি নাই, এখন যাকাতের সম্পদ নিয়ে আসছি, তুমি গ্রহণ করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেই ব্যক্তির প্রতি আল্লাহর রাসূল সন্তুষ্ট ছিল, যেই ব্যক্তির যাকাত আল্লাহর রাসূল নেন নাই, আমি আবু বকর তার যাকাত গ্রহণ করতে পারি না। এরপরে যখন হযরত ওমরের জামানা আসছে, ওই লোক আবার যাকাত নিয়ে আসছে, হযরত ওমরও ওই ব্যক্তির যাকাত গ্রহণ করেন নাই। দেখা গেল সেই যাকাত দিতে না পারা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনান নাসা বিল বুখল ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আয় দুনিয়ার মানুষগুলো শুনো, আমি আল্লাহ বান্দা তোমাদেরকে আমার অনুগ্রহের মাধ্যমে যে সম্পদ দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দুনিয়ার ধন সম্পদগুলোকে তার অনুগ্রহ বলেছেন, দয়া বলেছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এই আয়াতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ধন সম্পদকে তার অনুগ্রহ বলেছেন। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। এই দুনিয়ার মানুষগুলো শুনো, আমি আল্লাহ তোমাদের প্রতি যেই রকম ভাবে দয়া করেছি, তোমরাও ঠিক ওই রকম ভাবে আমি আল্লাহর প্রতি দয়া করো। কোরআনের আয়াতগুলো পর্যালোচনা করলে দেখা যায় দুনিয়ার সম্পদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তার অনুগ্রহ বলেছেন। এখন আমাদের যার কাছে যতটুকু সম্পদ আছে, এটাকে অবশ্যই মাথায় রাখতে হবে এটা কার অনুগ্রহ। যদি এই কথা ভুলে যাই তাহলে আমাদের অবস্থাও কারুনের মতো হবে। কারুনকে যখন আল্লাহ রাব্বুল আলামিন অনেক ধন সম্পদ দিয়েছেন, কারুনকে বলা হলো তুমি আল্লাহর রাস্তায় যাকাত দাও। কারুন কি বলেছিলেন সেটাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইন্নামা উতিতুহু আলা ইলম। কারুন ডাক দেয়া কয়, আমার এই ধন সম্পদগুলো আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে নয়,
বরং আমার এই ধন সম্পদগুলো আমি আমার জ্ঞানের দ্বারা অর্জন করেছি। বর্তমানেও এমন কিছু মানুষ আছে যারা মনে করে ধন সম্পদ এটা আমি আমার কষ্টের মাধ্যমে অর্জন করেছি। বাবা, তার চিন্তা ভাবনা কার চিন্তার সাথে মিলে? কারণকে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদের প্রতি অহংকার করার কারণে আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আমি আল্লাহ কারণকে তার ধন সম্পদ সহ জমিনের নিচে ধসিয়ে দিয়েছি। বর্তমানেও যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই অনুগ্রহের কথা ভুলে যাবে তাদের অবস্থাও বেশি ভালো হবে না, কোরআন হাদিস এটাই প্রমাণ করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনান নাসা বিল বুখল ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। এই দুনিয়ার মানুষগুলো শোনো, আমি আল্লাহ আমার অনুগ্রহের মাধ্যমে বান্দা তোমাদেরকে যে ধন সম্পদ দিয়েছি, ওই ধন সম্পদের যাকাত যদি বান্দা তোমরা না দাও, এই সম্পদগুলো যদি বান্দা তোমরা নিজেদের কাছে রেখে দাও, ফাহুয়া খায়রুল লাকুম, আর মনে করো তোমরা ভালো কাজ করেছো, আল্লাহ পাক বলেন না বান্দা না, বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা তোমাদের জন্য অকল্যাণ। কি অকল্যাণ হবে সেটাও আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, যারা দুনিয়ার জমিনে যাকাত দিবে না তাদের এই সম্পদগুলোকে বান্দা কিয়ামতের ময়দানে তোমাদের গলার মধ্যে বেড়ি বানায়া পরায়া দেওয়া হবে। বেড়িটা কেমন হবে এর ব্যাখ্যা আল্লাহর রাসূল হাদিসের মধ্যে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার সম্পদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় একটা সাপের আকৃতি দিয়ে বান্দার গলার মধ্যে ঝুলায়া দিবেন। ওই বিষাক্ত সাপ বান্দাকে দংশন করতে থাকবে, কামড়ের উপরে কামড় দিতে থাকবে আর বলতে থাকবে, আনা কাংজুকা আনা মালুকা, বান্দা আমি তোমার দুনিয়ার সঞ্চিত সম্পদ, আমি তোমার দুনিয়ার সঞ্চিত টাকা পয়সা। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয় দুনিয়ার মানুষগুলো শুনো, যারা দুনিয়ায় ধন সম্পদ অর্জন করতেছো, স্বর্ণ রূপা ব্যাংক ব্যালেন্স করতেছো, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, কিন্তু আমি আল্লাহর রাস্তায় যাকাত দিচ্ছ না। মুসলমান অবশ্যই মনে রাখতে হবে, ধন সম্পদ সঞ্চয় করা এটা অপরাধ না, কিন্তু যারা হিসাব করে যাকাত না দিবে তাদের ক্ষেত্রে আল্লাহ পাক বলেন, পয়গম্বর ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আপনি যন্ত্রণাময় শাস্তির সুসংবাদ শোনায়া দেন। শাস্তির তো সুসংবাদ হতে পারে না, এখানে ব্যঙ্গনার্থক আল্লাহ রাব্বুল আলামিন আযাবকে সুসংবাদের সাথে তুলনা করেছেন। এই জন্য যাদের উপরে যাকাত ফরজ হয় আমরা ইনশাআল্লাহ যাকাত দিয়া দিব। এই যাকাত এটা যারা নাবালেগ আছে, যারা পাগল আছে, তাদের উপরে যাকাত ফরজ হয় না। সুস্থ মস্তিষ্কের অধিকারী বালেগ মুসলমান সে যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় আর এই মাল যদি তার কাছে 1 বৎসর অতিক্রম করে তাহলে তাকে যাকাত দিতে হবে। যাকাত আসে 4টা জিনিসের উপরে। কয় প্রকার সম্পদের উপরে যাকাত আসে? 4 প্রকার সম্পদের উপরে যাকাত আসে। 1 নাম্বার হলো স্বর্ণ রূপা, 2 নাম্বার নগদ টাকা পয়সা, 3 নাম্বার ব্যবসায়িক পণ্য,
আর 4 নাম্বার হলো গবাদি পশু। গবাদি পশু এক একটার এক এক নেশাব। যেহেতু আমাদের অতিরিক্ত গবাদি পশু নাই এবং সাধারণত আমরা স্বর্ণ রূপা নগদ টাকা পয়সা ব্যবসায়িক পণ্যের জাকাত দিয়ে থাকি, এই জন্য এই বিষয়ে সামান্য কিছু আলোচনা করব। সাধারণত দেখা যায় পুরুষরা জাকাত দেয়, মহিলারা জাকাত দেয় না। অথচ গবেষণা করে দেখা গিয়েছে পুরুষদের তুলনায় নারীদের উপরে জাকাত বেশি ফরজ হয়ে থাকে। মনে রাখতে হবে, যাদের উপরে জাকাত ফরজ তাদেরকে অবশ্যই অবশ্যই জাকাত দিতে হবে। যদি কাহারো কাছে শুধু স্বর্ণ থাকে, রূপাও নাই, নগদ টাকা পয়সাও নাই, ব্যবসায়িক পণ্যও নাই, শুধু স্বর্ণ আছে, তাহলে তার নেশাব হলো 7.5 ভরি স্বর্ণ। আর যদি কাহারো কাছে শুধু রূপা থাকে, স্বর্ণও নাই, টাকা পয়সাও নাই, ব্যবসায়িক পণ্যও নাই, শুধু রূপা আছে, তাহলে তার নেশাব হলো 52.5 ভরি রূপা। এখন কাহারো কাছে যদি শুধু টাকা পয়সা থাকে, স্বর্ণ নাই, রূপাও নাই, ব্যবসায়িক পণ্যও নাই, শুধু টাকা পয়সা আছে, তার নেশাব হলো রূপার নেশাব, অর্থাৎ 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্য যদি তার কাছে থাকে, আর তার উপরে জাকাত ফরজ। বর্তমান বাজারের মূল্য অনুযায়ী 52.5 ভরি রূপার মূল্য হিসাব করে দেখা গিয়েছে 90 থেকে 95 হাজার টাকা। এই 90 থেকে 95 হাজার টাকা যদি কাহারো কাছে থাকে, আর এই টাকা যদি তার কাছে 1 বৎসর অতিক্রম করে, 1 বৎসর পরে তার উপরে জাকাত ফরজ। আর যদি কাহারো কাছে শুধু ব্যবসায়িক পণ্য থাকে, নগদ টাকা পয়সাও নাই, স্বর্ণ রূপাও নাই, শুধু ব্যবসায়িক পণ্য আছে, তাহলে হিসাব করতে হবে তার এই ব্যবসায়িক পণ্যের দাম কত। যদি তার সমস্ত ব্যবসায়িক পণ্যগুলো রূপার নেশাবের সাথে মিলে যায়, তাহলে তার উপরে জাকাত ফরজ। আর যদি এমন হয় কারো কাছে কিছু টাকা পয়সা আছে, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু ব্যবসায়িক পণ্য আছে, তার ক্ষেত্রেও রূপার নেশাব, অর্থাৎ 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকা পয়সা সম্পদ যদি তার কাছে থাকে, 1 বৎসর পরে তাকেও জাকাত দিতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা জাকাত দেই কিন্তু হিসাব করে জাকাত দেই না, অথচ জাকাত দিতে হয় হিসাব করে। আপনি যদি অনুমান করে একটা জাকাত দিয়ে দেন, তো আপনার যতটুকু জাকাত আসলো যদি এর চাইতে বেশি হয়ে যায় তাহলে তো সমস্যা নাই, আর যদি আপনার যতটুকু জাকাত আসলো এর চাইতে কম হয় তাহলে তো আপনি ফরজ তরক করার গুনাহ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা যাকাতের টাকা গ্রাস করবে তারা যেন তাদের পেটের ভিতরে জাহান্নামের আগুন প্রবেশ করাইল। উদাহরণস্বরূপ মনে করুন আপনার উপরে 2,500 টাকা জাকাত ফরজ হয়েছে, আপনি হিসাব করেন নাই, না করে এমনিতেই 2,000 টাকা জাকাত দিয়া দিলেন, আর 500 টাকা আপনার কাছে রয়ে গেল। এই 500 টাকা আপনার প্রয়োজনে খরচ হলো। এই 500 টাকার মালিক তো আপনি ছিলেন না, এই 500 টাকার মালিক হলো ফকির, মিসকিন, অসহায় মানুষগণ। এই 500 টাকা যাকাত আপনি গ্রহণ করার কারণে, এই 500 টাকা হিসাব ছাড়া আপনি খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি আপনার পেটের ভিতরে জাহান্নামের আগুন প্রবেশ করাইলেন। এই জন্য বাবা, যাদের উপরে জাকাত ফরজ হয়ে গিয়েছে আমরা হিসাব করে জাকাত দিয়া দিব ইনশাআল্লাহ। অনেক সময় দেখা যায় ছোট্ট সন্তানকে মা বাবা চিপস দেয়, জুস দেয়, চকলেট দেয়, দিয়ে বলে দাও। তো যেই সন্তান আগ থেকেই এই শিক্ষা পেয়েছে সে মা বাবা চাওয়া মাত্র দিয়া দেয়। বেশিরভাগ সন্তান চাইলে দেয় না। বাবা বলেন তো দেখি, মা বাবা যে সন্তানের কাছে চাইলো এটা কি নেওয়ার জন্য চেয়েছে? কথা বলেন, নেওয়ার জন্য চাইছে? না না না,
বরং দিয়েছি তো আমি, পরীক্ষা করে দেখি তুমি আবার আমাকে দাও কিনা। যেই সন্তান মা বাবা চাইলে দেয় না, মা বাবা একটু হলেও কষ্ট পায়। আর যে সন্তান চাওয়া মাত্র দিয়া দেয়, মা বাবা খুশি, অত্যন্ত বেশি খুশি হয়ে যায়। ঠিক তদরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আয় দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বডি ফিটনেসের দিকে তাকায় না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ধন সম্পদের দিকে তাকায় না। ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের দিকে, নিয়তের দিকে তাকায় থাকে। আমি যদি যাকাত দেই তাহলে আমার ধন সম্পদ কমবে না, বরং আমার ধন সম্পদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর বারাকা দান করবে। এই জন্য হিম্মত করি, যাদের 500 টাকা যাকাত আসবে আপনি 500 টাকা যাকাত দিয়া দেন। যাদের 5000 টাকা যাকাত আসবে আপনি 5000 টাকা যাকাত দিয়া দেন। যাদের হিসাব করে 5 লক্ষ টাকা যাকাত আসবে, আপনি আল্লাহর উপরে ভরসা করে হিম্মত করে 5 লক্ষ টাকা যাকাত দিয়া দেন। আল্লাহর ঘর মসজিদে বসে আল্লাহর নামের কসম করে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদ কমাইবেন না, বরং আরো আপনার সম্পদের মধ্যে বরকত দান করবে। কারণ আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, মা নাকাসাত সাদাকাতুম মিনাল মাল। সদকার মধ্যে ধন সম্পদ কমানোর এই যোগ্যতাটাই আল্লাহ পাক দেন নাই। আগুনের কাছে যান, সে জ্বালায়া দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে এই যোগ্যতা দান করেছেন। পানির কাছে যান, সে ঠান্ডা বানায়া দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে এই যোগ্যতা দান করেছেন। কিন্তু দান সদকার মধ্যে, যাকাতের মধ্যে মাল কমানোর এই যোগ্যতা, এবিলিটি আল্লাহ পাক দান করেন নাই। বরং যাকাত এটা এমন বিষয়, আপনার সম্পদের মধ্যে দিনকে দিন আল্লাহ পাক বরকত দান করবে। এই জন্য আমরা হিম্মত করতে পারি না, ইনশাআল্লাহ এই বছর যাকাত দিয়া দিব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন, বলেন আমিন। পাশাপাশি আমরা রমজান মাস অন্যকে ইফতার করানোর চেষ্টা করব। ইফতার করানোর কত যে ফজিলতের কথা হাদিসের মধ্যে আসছে। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি ইফতার করাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টা পুরস্কার দিবেন। কয়টা বলেন? আল্লাহর রাসূল বলেন, আমার যে উম্মত অন্যকে ইফতার করাবে, 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোরে মাফ করে দিবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নামটা জাহান্নামীদের খাতা থেকে মুছে জান্নাতি মেহমানদের খাতার মধ্যে লিখে দিবে। ইফতার করানোর 3 নাম্বার ফায়দা হলো, আল্লাহর রাসূল বলেন, একজন মানুষ সারাদিন রোজা রেখে যতটুকু সওয়াব অর্জন করবে, যেই ব্যক্তি ওই মানুষটাকে ইফতার করাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই পরিমাণ সওয়াব দান করবে। আল্লাহর রাসূল বলেন, তবে রোজাদারের সওয়াব বিন্দু মাত্র কমানো হবে না। সাহাবায়ে কেরামরা ইফতার করানোর এত ফজিলত শুনে বিস্মিত হয়ে গেলেন। আল্লাহর রাসূলকে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব মানুষ, একজন মানুষকে তো ইফতার করানোর মতো সেই শক্তি সামর্থ্য আমাদের নাই। আল্লাহর রাসূল বললেন, তোমরা যদি একটা খেজুরের দ্বারাও কাউকে ইফতার করাও, 1 গ্লাস পানির মাধ্যমেও যদি কাউকে ইফতার করাও, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই ফজিলত দান করবে। এরপরে আল্লাহর রাসূল বললেন, তবে কেউ যদি একজন রোজাদারকে তৃপ্তি সহকারে ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে, যেদিন মানুষ পানির জন্য হাহাকার করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাউজে কাউসারের পানি ছাড়া যেই দিন আর কোনো পানি থাকবে না,
ওই দিন আল্লাহ রব্বুল আলামিন ইফতার করানো ওয়ালা ব্যক্তিকে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। হাউজে কাউসারের পানি তো এমন, আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত তার আর পানির পিপাসা লাগবে না। এই হাউজে কাউসারের পানি পাওয়া যাবে যদি আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আরেকজন রোজাদারকে ইফতার করাই। আমি যদি 10 জন মানুষকে ইফতার করাই, আল্লাহ রব্বুল আলামিন আমাকে 10টা রোজা রাখার সওয়াব দান করবেন এবং 10 বার জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট আল্লাহ পাক দিয়া দিবেন। আমি যদি 20 জন মানুষকে ইফতার করাইতে পারি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর রাসূল বলেন 20টা রোজা রাখার সওয়াব আল্লাহ রব্বুল আলামিন আমলনামার মধ্যে দান করবেন। 20 বার জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট আল্লাহ পাক দিয়ে দিবে। এই জন্য আমরা এই রমজান মাস সুযোগ ইফতার করানোর, আমরা অন্যকে ইফতার করানোর চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আপনারা সবাই জানেন আমাদের মসজিদে প্রতিদিন একটা ইফতারের ব্যবস্থা করানো হয়। আমরা যারা পারি ইনশাআল্লাহ উক্ত ইফতারে কিছু টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে যেই কথাগুলো বলেছে আমলের তৌফিক দেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।